কলকাতার অনেক অলিগলি যাকে ডেকার্স লেন আমরা বলি। পেটুক যারা যাবে কি তারা আমাদের সাথে ডেকার্স পাড়া? তাহলে চলো তোমাদেরকে আজকে ডেকার্স লেন থেকে নিয়ে আসা যাক। ঠিক আছে, ওয়েলকাম টু দ্য ডেকার্স লেন অফ কলকাতা। আচ্ছা, একটা কথা তো আমরা প্রত্যেকেই জানি, ভোজনে বাঙালি। তাহলে সে বাঙালিদেরই একটা খুব প্রিয় বা অতি পছন্দের পাড়া এই ডেকার্স লেন। আর এই ডেকার্স লেনে আসলে কিন্তু সমস্ত রকমের খাবার, খিচুড়ি তরকারি থেকে শুরু করে মাছ মাংস, ইভেন কি রেস্টুরেন্টের বড় বড় আইটেম, যেগুলো সমস্ত কিছু ফেল এই আশপাশের দোকানগুলোতে। এখানে প্রচুর ভাইরাল বিক্রেতারা আছে, যেমন অরুণদা, চিত্তবাবুর দোকান, তাছাড়াও আরও আদার্স প্রচুর। এবার চলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে সমস্তটা কন্টিনিউ করে দেখাচ্ছি। সো লেটস গো। সো গুড মর্নিং গাইজ। আজকে আমি এসেছি কলকাতা একটা কিছু কারণের জন্য। তো আমার কাজটা হচ্ছে ডেকার্স লেনের ওদিকে। যদি আমি পারি তাহলে ওখানে ডেকার্স লেনের যে ফুডের যে স্টলগুলো আছে, মানে যেরকম চিত্তবাবু, অরুণদা, আমি যদি পারি, যদি আমার পক্ষে পসিবল হয়, তবে আমি ভিডিওটা আপলোড করব, আমি দেব। ঠিক আছে, যেহেতু কাজ আছে, আমার প্রচুর কাজ রয়েছে, এবার ওই কারণে এবার মানে আমি কনফার্ম বলতে পারছি না। ঠিক আছে, যদি সম্ভব হয় আমি দেবো। হ্যাঁ, চলো। কলকাতায় স্প্ল্যানেটে নেমে স্প্ল্যানেটের থেকে ঠিক একটু পেছনে এসে হাতের বাঁ পাশে পুরনো মহাকরণ, এই সামনে তোমরা দেখছো পুরনো মহাকরণের ঠিক পাশে এই যে লাল কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তার যে পাশের যে গলিটা, সেখানে বড় বড় করে লেখা আছে কিন্তু ডেকার্স লেন। এই রাস্তা পার করলে কিন্তু তোমরা পৌঁছে যাবে ডেকার্স লেনে। আর ঠিক এর অপোজিটেই রয়েছে বাস ডিপোটা। বাস ডিপোর ঠিক একদম অপোজিটেই কিন্তু তোমাদের ডেকার্স লেন। এই যে মহাকরণ তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, যেটা আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মহাকরণ ছিল, সেটা এই যে তোমাদের এই পাশেই ডেকার্স লেন। এই ডেকার্স লেনে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। তো চলো আগে তোমরা কন্টিনিউ করতে থাকো। এটা এটা হচ্ছে চিত্তবাবুর দোকান। হ্যাঁ, চিত্তবাবুর দোকানের টোস্ট আর হচ্ছে যে চিকেন স্টু, সেটা কিন্তু খুব ফেমাস। যেহেতু সকাল সকাল, ওই কারণে এখনো মানে দোকান খুলছে সব আস্তে আস্তে, এবার হয়নি। আগেও যাব, গিয়েও দেখাবো টোটালটা। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চিত্তবাবুর দোকানের শুধু টোস্ট আর আমাদের যেটা স্পেশালিটি চিত্তবাবুর দোকানে, শুধু টোস্ট আর কিন্তু আমাদের চিকেন স্টুই নয়, সেখানে একটু বেলা বাড়লে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের ফিশ ফ্রাই, তাছাড়াও ফিশ বাটারফ্লাই, এছাড়াও বিভিন্ন রকমের ভাজা পোড়া, যেটা সেখানকার একদম টপ ক্লাস। এবার আমরা যে সামনে দোকানটা দেখতে পাচ্ছি, এই যে জয়মাতারা লেখা, এটা কিন্তু জয়মাতারা আমাদের সকলের প্রিয় অরুণদার দোকান। আর অরুণদার তো তোমরা জানোই, হাজারের নিচে কোনো খাবার কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তাই এখানে 1000 টাকার নিচে কোনো খাবার নেই, সব 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। এই সামনে যেহেতু সকাল টাইম ছিল, সেই কারণে অরুণদার এখানে সামনে অরুণদার সমস্ত কর্মচারী যারা আছে, স্টাফরা আছে, সবাই কিন্তু এই খাবার তৈরি করতে, এই যে নিচে যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু অরুণদার দোকানে সেই স্পেশাল পোলাও। আর অরুণদা কিন্তু নিজেও রান্না করছে। আর ওই পাশে বেগুন সুন্দরী কিন্তু রেডি আছে অরুণদার দোকানে, যেটা স্পেশালিটি খিচুড়ি আর বেগুন সুন্দরী, যেটার দাম কিন্তু 70,000 টাকা। আমি সকাল জন্য আমি টেস্ট করতে পারিনি অরুণদার দোকানে, সে কারণে আমি আগেও বলেছি ভিডিওতে যে আই অ্যাম সো সরি যে করতে পারছি না। আর দাদার সাথে আমি কথাও বলতে পারিনি, কারণ এই দাদা কাজ করতে ব্যস্ত ছিল অরুণদা, তো সেটার কারণে আমি সরি। আর আমার নিজেরও যেহেতু কাজ ছিল, সে কারণে আমি বেশিক্ষণ স্টে করতে পারিনি, নয়তো অরুণদার খাবার আমি অবশ্যই ট্রাই করতাম। আর অরুণদার যে এখানে যেটা রয়েছে, অরুণদার কিন্তু এখানে সমস্ত হাইজিন মেনটেন করে সবাই কিন্তু কাজ করছে খুব ভালো করে। আর অরুণদা কিন্তু, আমি যে একটা ব্যবহার অরুণদার আমার খুব ভালো লাগলো, অরুণদা কোনো স্টাফকে কিন্তু স্টাফ মনে করে না, নিজের ভাইয়ের মতনই দেখে। আর এই যে এখানে তৈরি হচ্ছিল অরুণদার সেই স্পেশাল খিচুড়ি, অরুণদা একটা স্পেশাল মশলা তৈরি করলো, তৈরি করে এই যে মশলাটা খিচুড়ির মধ্যে যে দেওয়া হচ্ছে, এই জায়গাটা আমার অত্যন্ত অসাধারণ লেগেছে। এই যে মশলাটা যে খিচুড়ির মধ্যে দেওয়া হচ্ছে, আমি এই জায়গাটা জুম করে নিয়েছি ওই কারণে। আর ওখানে যা গন্ধ অরুণদার দোকানের, তারপরে তো আর আমরা যে বাইরে থেকে খেলাম হোটেল থেকে, আমাদের আর খেতে ইচ্ছা করছিল না। ঠিক আছে, চলো নেক্সটে। আর যেহেতু মানে এখনো হয়ে ওঠেনি কিছু, আমরা আজকে সোমবার, কালকে রবিবার ছিল, ছুটি দিচ্ছি, সেই কারণে একটু সময় দিতে হবে, কিছু করার নেই। ভাগে থাকলে অবশ্যই হবে, আবার হবে। যদি সম্ভব হয় একটা ফুড রিভিউ আমি দিয়ে যাবো এখান থেকে। এই সেই অন্যতম ডেকার্স লেনের একটা দোকান, চিত্তবাবুর দোকান। এই দোকানের চিকেন স্টু আর কিন্তু ব্রেড, এটা কিন্তু সকাল সকাল তৈরি হয়ে যায়, যেটা এসে তোমরা পেয়ে যাবে সকাল 10টার মধ্যে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সকাল 10টার মধ্যে এসে কখনো কখনো তৈরি হয় না, তবে পেয়ে যায় মানুষ। যদি আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকাও আমরা একটু বসতে হয়েছিল আমাদের, কারণ ক্যাশ কাউন্টারে যদি লোক না আসে তবে তারা দেয় না, কারণ
তাদের হয়তো কোনো কিছু ব্যাপার থাকবে সেই কারণে দেয় না। আর এই যে চিকেন স্টু যেটা সামনে প্লেটটা প্রিপেয়ার করছে, এটাই আমরা নিয়েছিলাম। 1 পিস চিকেন থাকে, 100 প্রাইস এই চিকেন স্টুয়ের। আর চিকেন স্টুর সাথে থাকে 2 টুকরো গাজর, তার সাথে 1 টুকরো পেঁপে, আর যে স্যুপটা দেয় স্যুপের উপরে গোলমরিচ গুঁড়ো থাকে, আর অসাধারণ লাগে স্যুপটা খেতে। তো চলো আমি খেয়ে রিভিউ দেবো, তো তোমরা দেখো। স্পেশালিটি তো আছে, যে কারণে ভিড় হয় এখানে। আর থেকে আমি রিকোয়েস্ট করবো এখানে এসে একবার ট্রাই করার জন্য। আর এখানে যে স্টুটা দিয়েছে, স্টুটার মধ্যে মানে মানে ঠিক মানে সুগারও যেমন ব্যালেন্স, সল্টও ব্যালেন্স, একদম টোটালি ব্যালেন্স। আর চিকেনের পিসটা অনেকটা বড়, বাট এক কথা মানে অসাম, মানে প্রত্যেকে ট্রাই করতে পারো। এখন বাজে সামথিং 10:30 পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট অরুণদা খুলতে একটু লেট করে, অরুণদার প্রচুর আইটেম, তৈরি করতে অনেক সময় লাগে। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি লাস্টে প্রাইসটা বলে দেবো। আর খাওয়ার নিয়ে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কম্প্রোমাইজও হবে না। এক প্লেট হচ্ছে 120 টাকা করে, 2টো ব্রেড দিয়ে, আর হচ্ছে চিকেন স্টু আই থিঙ্ক 10 টাকা করে ব্রেড, 10-20 টাকা। আর হচ্ছে চিকেন স্টু হচ্ছে 100 টাকা। 100 টাকার তুলনায় চিকেনের পিস অনেকটাই বড় ছিল, তো অনেকটাই ভালো ছিল অ্যান্ড খুব টেস্টি ছিল। মানে বিশেষ করে তো স্যুপটা, যেটা আমাদের স্যুপের যে লিকুইডটার তো মানে আমি একদম বলতে হবে। আর ওপর দিয়ে গোলমরিচ দেয়, ওপর দিয়ে গোলমরিচ দিয়ে দেয়, গোলমরিচের ওই কারণে জিনিসটা আরও ভালো লাগে। তো যেহেতু আরেকটা ট্রাই করতে পারলাম না আমি অরুণদারটা, তো তার জন্য সো সরি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও।